আমি ডাক্তার শামসুল্লাহ জিবরিন প্রিয়াঙ্কা, শেরপুর সদর 1 আসনে ধানি শীষের মনোনীত প্রার্থী। আলহামদুলিল্লাহ আমি আজকে ধানি শীষের প্রতীক পেয়েছি এবং ইনশাআল্লাহ কালকে থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করব এবং আমার এই নির্বাচনী প্রচারণায় আমার শেরপুর সদর 1 আসনের সর্বস্তরের নেতা কর্মীদের দোয়া নিয়ে আমি মাঠে নামতে চাচ্ছি। আর সেই লক্ষ্যেই যেন জনভোগান্তি না হয় তার কারণে আমি শেরপুর পৌর বিএনপি পৌর পার্কের যে মাঠটা আছে সেখানে আমি আমার সর্বস্তরের নেতা কর্মীদের নিয়ে কালকে একটি আয়োজন রেখেছি এবং সেখান থেকে আমি সকলের দোয়া নিয়ে ইনশাল্লাহ আমার প্রচারণার যে মূল ধাপটা শুরু হতে যাচ্ছে। তো বর্তমানে আমি শেরপুর সদর 1 আসনে নির্বাচন করছি। এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যেহেতু অতীতে আমি নির্বাচন করেছি। অতীতের মতন এবার যে চ্যালেঞ্জটা আমি মোকাবেলা করব সেটা হচ্ছে আমার এক বিজয়ী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, একই সাথে আমার যে প্রশাসনিকভাবে যেন আমি সর্বাত্মক সহযোগিতা পাই সেই ব্যাপারে আমি দাবি জানাই। কারণ এবার যেহেতু প্রবাসী ভোটাররা আছে, পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিবে, তো সেই ভোটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি বুঝতে অনেক যেহেতু আগে আমি এই ব্যাপারগুলো দেখে আসিনি, তো সেই ব্যাপারগুলো বুঝতে জানতে কিছুটা সময় লাগছে এবং প্রবাসী যে ভোটগুলো সেগুলো আসলেই সঠিক উপায় কালেক্টেড হবে কি না এবং যেদিন নির্বাচন হবে সেই দিন ব্যালট বক্সগুলো যখন খোলা হবে সেগুলো সঠিকভাবে হবে কিনা সেই ব্যাপারগুলোতে আমি কিছুটা শঙ্কিত হলেও আমি বিশ্বাস করি আমার শেরপুর সদরের 1 আসনের প্রত্যেকটা মানুষ আমাকে চিনে, আমাকে জানে। আমি 2018 সালে নির্বাচন করেছি, আমার গাড়ি বহরে হামলা হয়েছিল, আমার বাবা 3 বছর জেলে ছিল, আমার মা ভাই রক্তাক্ত হয়েছে। আমি শেরপুরের পরিস্থিতি ফেসবুক লাইভের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছি। তখন থেকেই সাধারণ মানুষ আমাকে চিনে জানে। একজন ধানি শীষের প্রতীকের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশন শেরপুর সদর 1 আসনের দিকে তাকিয়ে আছে। একজন ডাক্তার হিসেবে পুরো চিকিৎসক সমাজ, বাংলাদেশের চিকিৎসকরা আমার শেরপুরের দিকে তাকিয়ে আছে এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে যেহেতু আমি একজন নারী প্রার্থী, সুতরাং পুরো নারী সমাজ আমার শেরপুর সদর 1 আসনের দিকে কিন্তু তাকিয়ে আছে এবং আমি শেরপুরের সর্বস্তরের জনগণের ভালোবাসা পেয়েছি 2018 সালে। এবারও 2026 সালে নির্বাচনে আমি মানুষের ভালোবাসা পাবো। আমার নারী ভোটাররা, আমার চাচারা, আমার দাদারা, আমার ভাই বোনরা সকলে দোয়ায় ইনশাল্লাহ আমি ধানি শীষের প্রতীককে বিজয়ী করে আনবো এবং যত চ্যালেঞ্জে থাকুক না কেন সাধারণ মানুষের এত ভালোবাসা, এত সাপোর্ট আমাকে অবশ্যই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগী